আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা কথা বলবো ফিনটিবা বা জার্মানি ব্লক অ্যাকাউন্ট নিয়ে। আসলে ব্লক অ্যাকাউন্ট কি, কেন এবং কাদের জন্য প্রযোজ্য? আমার মনে হয় যারা জার্মানির ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন তারা সবাই জানেন। আমরা যদি একটু খেয়াল করি, ফিনটিবা একটি ওয়েবসাইট যেখানে জার্মান অথরাইজ বা আপনি যদি বলেন যে জার্মান যে ভিসা অ্যাপ্লিকেশন ওয়েবসাইট আছে সেখান থেকেই ফিনটিবা লিঙ্ক করা আছে। ওখান থেকেই আপনি সরাসরি ফিনটিবার অ্যাড্রেস পেয়ে যাবেন। আর এই ব্লক অ্যাকাউন্ট আসলে কাদের জন্য, কেন ওই ব্লক অ্যাকাউন্ট? জার্মানি স্টুডেন্ট বা জব সিকার ভিসায় যারা যেতে চায় তাদের জন্য ব্লক অ্যাকাউন্ট বাধ্যতামূলক। কারণ আপনি জার্মানিতে যাচ্ছেন কাজ খোঁজার জন্য, যদিও আপনার ন্যূনতম সপ্তাহে 20 ঘন্টার মতো কাজ করার সুযোগ আছে, তারপরেও মাসে আপনার যে পরিমাণ টাকা থাকা খাওয়া এবং হেলথ ইন্স্যুরেন্স বাবদ যাবে তার একটি বড় অংশই আপনি ব্লক অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে আগেই জার্মানিতে পাঠিয়ে দিতে হবে, যাতে আপনার থাকা খাওয়ার কোনো সমস্যা না হয়। কাজ যদি না পান কিংবা যখন পাবেন তখন আবার ব্লক অ্যাকাউন্টের টাকা আপনি আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন। অ্যাকচুয়ালি ব্লক অ্যাকাউন্টের টাকা আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে আপনার টাকাটি আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, সেখান থেকে আপনি টাকাটা উইথড্র করে খরচ করতে পারবেন। ফিনটিবাতেই কেন? কারণ ফিনটিবা সহজ, অনলাইন পুরোটাই এবং জার্মান অ্যাম্বাসি দ্বারা স্বীকৃত। সে কারণেই ফিনটিবাতে আমরা ব্লক অ্যাকাউন্ট খুলব। এখন আমরা দেখব ব্লক অ্যাকাউন্ট কিভাবে খোলা যায়। ফিনটিবার ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে এমন একটি উইন্ডো আসবে যেখানে প্রথমে আপনার ইমেল অ্যাড্রেস দরকার হবে একটি ব্লক অ্যাকাউন্ট খোলার জন্য। ইমেল অ্যাড্রেসটি আপনি প্রথমে এখানে ইনপুট করার পরে বাকি যে তথ্যপাত্রগুলো আছে, বিশেষ করে পাসওয়ার্ড সেটের যে কন্ডিশন আছে, কন্ডিশন পূরণ করেই আপনি অ্যাকাউন্টটি প্রাইমারি লেভেলে খুলতে পারবেন। এর একটি কনফার্মেশন লিঙ্ক আপনার দেওয়া ইমেলে যাবে। ওই লিঙ্কে ক্লিক করেই আপনি আপনার ইমেলটি সঠিক কিনা তা নিশ্চয় করতে হবে। এখানে পাসওয়ার্ড সেট করার কিছু নির্দেশনা আছে। এই ভিডিওটি একটু বড়ই হবে কারণ আমি প্রত্যেকটি ধাপই একটার পর একটা দেখিয়ে যাব। সে কারণে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। সম্পূর্ণ তথ্যপত্র দিয়ে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এমন একটি পেজ আসবে। এখানে আপনার প্রত্যেকটা ছোট ছোট কিছু কোশ্চেন থাকবে, তার অ্যান্সার দিয়ে নেক্সট করতে হবে। আপনি বাংলাদেশ কিংবা যে দেশ থেকেই হন না কেন, আপনি নিজের দেশ সিলেক্ট করে একটার পর একটা স্টেপ আপনাকে পার হতে হবে। ধীরে ধীরে স্টেপগুলো পার হবেন এবং প্রত্যেকটি কোশ্চেন পড়ে বুঝে এখানে দেবেন। এমন কঠিন কোনো তথ্য এখানে নাই। প্রবলেম হলো টিন সার্টিফিকেট। অনেকের হয়তো টিন থাকবে, অনেকের থাকবে না। আপনারা দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে এখানে একটা টিক মার্ক করার ব্যবস্থা আছে, সেটাও আপনি দিতে পারেন। তবে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনার থাকে তাহলে কোনো তথ্যই আমরা গোপন না করি। যা যা আছে এটা আপনার একটা পজিটিভ সাইড, যে আপনি বাংলাদেশেও একজন ট্যাক্স পেয়ার। এটা জার্মানির জন্য অনেক একটা পজিটিভ সাইড বলে আমি মনে করি। সে কারণে অবশ্যই টিন থাকলে টিনের তথ্য দেবেন, আর না দিতে চাইলে তো অপশান আছেই। তারপরে এই নিচে অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো আপনি একটির পর একটা পড়বেন, বুঝবেন। না বুঝতে পারলে এখান থেকে কপি করে আপনি চ্যাট জিপিটিতে দিতে পারেন। চ্যাট জিপিটি আপনাকে সামারাইজ করে দেবে, যেটা আমি করেছিলাম। কারণ অনেক তথ্য আছে যা সব ভিডিও বা সব ইউটিউব টিউটোরিয়ালে আপনি পাবেন না, কারণ আপনার সমস্যা বা আপনার পজিশন অন্য কারণ না। এখানে দেখেন কিছু ইস্যু আছে। যদি আপনি ইউএসের ট্যাক্স পেয়ার হন সেক্ষেত্রে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, তার জন্য আলাদা প্রসেস। তাছাড়া বাকি সবাই ফিনটিবাতে অ্যাকাউন্ট খুলতে পারবে ব্লক অ্যাকাউন্টের জন্য। এখানে আপনার কারেন্ট অ্যাড্রেস দেওয়ার জন্য বলা হয়েছে। কারেন্ট অ্যাড্রেস বলতে কারেন্ট অ্যাড্রেস যেটাই আপনার চিঠি দিলে আপনি অবশ্যই পাবেন। যদিও আমার বর্তমান কর্মস্থল এক জায়গায়, তারপর আমি কারেন্ট অ্যাড্রেস হিসেবে আমার গ্রামের বাড়ি, যেটা আমার স্থায়ী ঠিকানা, সেইটিই দিয়েছি, যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হই। কারণ
এই অ্যাকাউন্টটির সাথে অনেক কিছু জড়িত থাকবে, অনেক টাকার ব্যাপার। এখানে প্রায় আপনার 18 লাখ বাংলাদেশি টাকার মতো ইনভেস্ট করতে হবে। পরে একটি তথ্য দেওয়ার পরে দেখেন কন্টিনিউ আসে, এবং প্রত্যেকটি তথ্য দেওয়ার পরে এভাবে আরও কিছু তথ্য দিয়ে দিয়ে আপনাকে নেক্সট করে আগাইতে হবে। এখানে যে যে সিটির আন্ডারে থাকবে সেই সিটির নাম দেবে। যেহেতু এখানে কিছু পার্সোনাল তথ্য দেওয়া লাগতেছে, সেই কারণে আমি এই তথ্যগুলো ব্লার করে দিছি, যা আপনারা কিছু মনে করবেন না। আসলে ভিসা সংক্রান্ত কাজে নর্মালি পার্সোনাল তথ্যই দরকার হয়, যেমন এনআইডির তথ্য, পাসপোর্টের তথ্য। এগুলো সবাই জানুক, এটাও খুব বেশি ভালো না। তথ্যগুলো একটির পর একটি পূরণ করে যেতে একটু সময় লাগবে, আর আমি বিস্তারিত যেহেতু দেখাচ্ছি অনেক সময় হয়তো আপনাদের সামনে শুধু স্ক্রিনটি থাকবে। এখানে আপনি ভালো করে খুব সুন্দর করে দেখে দেখে সঠিক তথ্য পূরণ করবেন, যেটা আপনার এনআইডিতে আছে। কারণ এর আগেও বলেছি, এগুলো কিন্তু ভবিষ্যতে যদি কোনো কারণে ভেরিফাই করার প্রয়োজন হয়, তাহলে যাতে আপনি কোনো বিপদে না পড়েন। দেখেন এখানে আমরা কোন এমবেসির আন্ডারে অ্যাকাউন্টটি খুলতে চাই কিংবা টাকা জমা দিতে চাই, সেখানে সেটারও তো তথ্য দিতে হবে। এখানে একটা ডেমো দেওয়া আছে, তবে আমি যেহেতু বাংলাদেশ থেকে করতেছি, তো জার্মান এমবেসি ঢাকা, এই তথ্যটি এখানে পূরণ করে কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দেওয়ার পরে আবার আরেকটি স্টেপ আসবে। এখানে দেখেন ব্লক অ্যাকাউন্ট এগ্রিমেন্ট, এখানে অনেকগুলো এগ্রিমেন্টের কথা বলা হয়েছে। আপনি চাইলে এগুলোও সব কপি করে চ্যাটজিপিটিতে দিয়ে এর একটি সামারি তৈরি করে সহজেই বাংলায় ট্রান্সলেশন করে বুঝে নিতে পারেন, যেটি আমি করেছিলাম। তবে সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকটাতে আপনাকে অবশ্যই টিকমার্ক করতে হবে, নাহলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে ওপেন হবে না। তার মানে আপনি টিকমার্ক করতে বাধ্য। নিচের দিকে আপনি যদি খেয়াল করেন, দেখেন আই হ্যাভ রিড অ্যান্ড ডাউনলোড অল দ্য এগ্রিমেন্ট। তো এটা বলতে চাচ্ছে যে আপনি সবগুলো পড়েছেন এবং আপনার এই এগ্রিমেন্টগুলো ডাউনলোড করেছেন। এই এগ্রিমেন্টের ভিতরে ফিনটিপা অ্যাকাউন্টের প্রথমে আছে ব্লক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত, যেটি আপনি ভিসা অ্যাপ্লিকেশন করার সময় এই তথ্য প্রাইমারি লেভেলে আপলোড করতে পারেন। এরপরে আছে দেখেন হেলথ ইন্স্যুরেন্সও আপনার দরকার হবে। আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশনটি পূরণ করবেন, তখন অবশ্যই আপনার ওইখানে হেলথ ইন্স্যুরেন্সের ডকুমেন্ট যাবে। যেহেতু এখানে একটা বড় ওয়েটিং পিরিয়ড থাকে, আমাদের মতন কেউই যাদের টাকা পয়সা বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, 6 মাস কিংবা 1 বছর আগে থেকেই 20 লক্ষ টাকার মতো এখানে জমা রাখবে না। তো সেই কারণে আমি আরও অনেক ভিডিও টিউটোরিয়াল দেখেছি, সেখানে আমি দেখেছি যে তারা কোনো না কোনো একটা ডকুমেন্ট, যে আমি অ্যাকাউন্ট ওপেন করেছি এর সংক্রান্ত ডকুমেন্ট আপলোড করে, পরে অ্যাম্বাসি থেকে নাকি মেল করে যে আপনি পরবর্তী প্রসেস করেন। দেখেন সবগুলো করার পরে এখানে কিছু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আবার একটি পেজ আসবে, যে পেজে আমার পরবর্তীতে কিছু নির্দেশনা দেওয়া থাকবে, যেখানে আমার নিজের আইডেন্টি প্রুফ করতে হবে। এগুলো তো প্রাইমারি লেভেলে শুধুমাত্র আমি কিছু তথ্যপাত্র দিচ্ছি। এখন এই তথ্যপাত্র ঠিক আছে কি না, কিংবা আসলে আমি ভ্যালিড ক্যান্ডিডেট কিনা, সেটিও আমার প্রমাণ করতে হবে। প্রাইমারি লেভেলে কিছু ডাটা অলরেডি লোডিং হতে হতে এখন দ্বিতীয় ধাপে চলে এসেছে, যেখানে লেটস কনফার্ম ইউর আইডেন্টি, এবং এখানে কি কি জিনিস কিভাবে আপলোড করতে হবে এবং কত সময়টুকু সময় নেবে আমার আইডেন্টি কনফার্ম হওয়ার জন্য, তার কিছু তথ্যপাত্র আছে। এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আইডেন্টি ভেরিফিকেশান, অ্যামাউন্ট ডিপোজিট, কয়েকটা ধাপ আছে। তার মধ্যে আমি এখন আইডেন্টি ভেরিফিকেশানে আসি। এখানে আমি আইডেন্টি ভেরিফিকেশানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কোন ধাপে আসি বর্তমানে দেখাচ্ছে। পরে লেখা আসলো ভেরিফাই ইওর আইডেন্টি। এখন যদি আমি ভেরিফাই ইওর আইডেন্টিতে ক্লিক করি, তখন কী কী আইডেন্টি দেখেন, ইওর আইডেন্টিটি ডকুমেন্ট, তার মানে এখানে আমার পাসপোর্ট এবং ইওর ফেস। তো
এই দুই ধরনের ডকুমেন্ট এইখানে আমাকে দিতে হবে। প্রথমে দিতে হবে আমার পাসপোর্ট। তো চলুন আমরা দেখি, এখানে আছে চুজ ডকুমেন্ট, কয়েকটা অপশান আছে আমি কিভাবে এই ডকুমেন্ট চুজ করতে পারবো। তো আমি হলাম এখানে প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে, বাংলাদেশ, দিলাম পাসপোর্ট কপি। যদি আপনি পাসপোর্ট কপিতে ক্লিক করেন তখন এইখানে আবার কিছু স্যাম্পল আছে, কীভাবে আমি পাসপোর্টটা কেমন হতে হবে, প্রথম পেজ না দ্বিতীয় পেজ, এইখানে কোনটা সঠিক সেইভাবে মার্ক করা আছে। সেই অনুযায়ী আমি আমার নিজের পাসপোর্টের ছবি উঠিয়ে এখানে আপলোড করে দেব। পাসপোর্টের ছবি আমি উঠিয়ে রেখেছিলাম, সেটি আমি এখানে আপলোড করে দিলাম। আমার সুবিধার্থে একটু ব্লার করে দিলাম যাতে তথ্যপাত্র সরাসরি সবাই না দেখতে পায়, এবং যতদূর সম্ভব যেন ছবিটা স্পষ্ট হয় এবং বোঝা যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে হয়তো বা অ্যাকাউন্টটি সাকসেসফুলি ওপেন নাও হতে পারে। দ্বিতীয় স্টেপে আছে টেক এ সেলফি। তো সেলফি ওঠানোর জন্য আপনার মোবাইল ফোন কিংবা ল্যাপটপের ক্যামেরা বা ওয়েব ক্যামেরাও যথেষ্ট। এখানে দেখেন কিছু অপশান আছে, একটা কিউআর কোড থাকে, কিউআর কোড আপনার মোবাইল দিয়ে স্ক্যান করার সাথে সাথে আপনার মোবাইলের যে ক্যামেরা আছে ওই ক্যামেরাটি ওপেন হয়ে যাবে, এবং ওই ক্যামেরায় আপনার ফেস বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানোর পরে অটোমেটিক ওই ছবিটি এই ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। তো এখানে কিছু নির্দেশনা আছে, সেন্ড এ সিকিউর লিঙ্ক টু ইয়োর ফোন, ওপেন দ্য লিঙ্ক, অ্যান্ড এখানে সম্পূর্ণ কিভাবে আপনার স্টেপ বাই স্টেপ যেতে হবে সেটা এখানে দেখানো হয়েছে। এখন যদি এই লিঙ্কটি আমরা আপনাদের মোবাইল ফোন বা আমার মোবাইল ফোন দিয়ে আমি স্ক্যান করার সাথে সাথে আমার মোবাইল ফোনের ক্যামেরা অন হয়ে যায়, এবং সেখানে আমি আমার নিজের ফেস তাদের নির্দেশনা অনুযায়ী দেখানোর সাথে সাথে কিছুক্ষণের মধ্যে ছবিটি এখানে আপলোড হয়ে যায়। মূলত এতগুলো প্রসেসই আপনাকে সম্পূর্ণ করতে হবে ফিনটিবাতে অ্যাকাউন্ট খোলার জন্য। তো ধৈর্য ধরতে হবে, সমস্ত তথ্য আপনার কাছে রাখতে হবে যাতে এদিক ওদিক সময় নষ্ট না হয়। ছবিটি সাইটে আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা বুঝতে পারবেন যে ছবিটি আপলোড হয়ে গেছে। এখানে আপনার দেখাবে এই যেমন অন ফাইনাল স্টেপ এখানে দিছে বিভিন্ন ধরনের। এখন যদি আমি এখন আমার ছবিটিও আপলোড হয়ে গেছে। এখন দেখেন উই আর চেকিং ইউর ডকুমেন্টস, টিপিক্যালি 5 to 10 মিনিট, উইল নোটিফাই ওয়ান্স ভেরিফাই। এখানে লিখতে 5-10 মিনিট, কিন্তু আদতে 5-10 মিনিট না, এটা অনেক সময় 1 দিন 2 দিন 3 দিনও লাগতে পারে। আমার ক্ষেত্রে 2 দিনের মতো লাগেছিল, আর এই 2 দিন ধরেই আপনার এই স্ক্রিনটি তারা দেখাবে যখনই আপনি ঢুকবেন। অবশ্যই আপনি আপনার ইমেলে কনফার্মেশন পাবেন প্রত্যেকটি ধাপে। তো এটিও খুবই গুরুত্বপূর্ণ ধাপ আপনার জার্মানি ভিসা কিংবা এই রিলেটেড কাজ করার জন্য যদি ব্লক অ্যাকাউন্ট প্রয়োজন হয়। তো আশা করি আপনাদের এই ভিডিওটি যথেষ্ট হেল্প করবে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি ধাপে ধাপে আরও যে প্রসেসগুলো আছে যেমন এনআইবিন ডেটাবেস, জ্যাব ভেরিফিকেশান, এগুলো আমি আস্তে আস্তে আপলোড করব যাতে যারা নতুন আছে বিশেষ করে অপরচুনিটি কার্ড ভিসার জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য সুবিধা হয়। ধন্যবাদ সাথে থাকার জন্য।